ব্যাঙ্গালোরে আমি যতবার ফুচকা খেয়েছি তার মধ্যে বেশিরভাগ ফুচকাওয়ালাই কিন্তু বিহার বা ইউপি থেকেই হয়। ফুচকা তুমি খাচ্ছ, এখানে আমি কই? আরে তুইও আছিস, তোকে ক্যামেরায় তোলা হয়নি। তার মানে ইউ নেই, ঝুট খালি আমাকে ছেড়ে পারলাই। উফ, আমাকে বাকি কথাটা বলতে দিবি তুই? আর এই ফুচকাওয়ালাগুলোকে দেখলেই বোঝা যায় কোনটা ব্যাঙ্গালোর থেকে আর কোনটা ইউপি বিহার। এই ফুচকাওয়ালাগুলো যেমন শুধুই ফুচকা বিক্রি করে, যেগুলো ব্যাঙ্গালোরের রিয়েল ফুচকাগুলো হয় তার সাথে সাথে তারা চাট অনেক কিছুই বিক্রি করে। তো আমি একবার খেয়েছিলাম ওই ফুচকাও, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, যেহেতু মটরা জল দিয়ে দেয়, ওখানে আলু টালু দেয়নি, জানি না অন্য জায়গায় কি করে। এই বিহারি ইউপি ফুচকাগুলো বেশ ভালোই লাগে, মানে পেঁয়াজ টিয়াজ দেয়, আমাদের ওখানকার মতো না হলেও বেশ, যেহেতু পেঁয়াজ দেয় বলে আমার বেশ ভালো লাগে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম একটা মার্টে, আমাদের কিছু জিনিস কেনার ছিল, তো সেখানে সেই জিনিসটা পাইনি। তারপরে ওখান থেকে চলে গেছিলাম জুডিওতে একটু আমি জুয়েলারি জুতো এগুলো দেখছিলাম। তো ফাইনালি ওখান থেকে আমি একটা সানগ্লাস আর একটা কী যেন নিয়েছিলাম, হ্যাঁ একটা নেকলেস নিয়েছিলাম, সেটা তোমাদের পরে দেখাবো। আচ্ছা, জুডিওর নেকলেস, তারপরে এই যে তোমার সানগ্লাসেস, তারপরে জুয়েলারি যেগুলো থাকে বেশ দেখতে ভালো লাগে না। নেল পালিশ, লিপস্টিক এগুলো ইউজ করেছি, বেশ মোটামুটি ভালো। তো জুয়েলারিটা আমার কোনোদিনও নেওয়া হয়নি, আজকে আমি ফার্স্ট টাইম নিলাম। তো নিয়ে দেখা যাক কেমন হয় জুয়েলারিটা, মানে কালার কতদিন কি টেকে না টেকে সেটা আমি এখন জানি না। মেকআপের জুয়েলারি এইসব জিনিসগুলো এরকমভাবে সুন্দরভাবে সাজানো থাকে, আমার তো মানে এইগুলো দেখে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে মোবাইল চার্মস, কিন্তু অনেকে ইউজ করে দেখেছি, কিন্তু আমার না ঠিক মানে কমফর্টেবল লাগে না। ওখান থেকে বাড়ি যাওয়ার পথে আমাদের মানে বাড়ির যে রাস্তাটা, সেখানে দেখলাম সুন্দরভাবে সাজিয়েছে। এটা কোনো ঠাকুরের পুজো ছিল, কি পুজো জানি।